হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই এই যে ফ্যানের চারটি কানেকশন আছে, এই চারটি কানেকশনকে আমরা তিনটা করতে পারি না। মানে তিনটি কানেকশন করে আমরা এদিক দিয়ে বাইর করে কারেন্টের সাথে কীভাবে কানেক্ট করব এটা দেখানো হবে। এই জন্য যে দেখুন আমি তিনটা তার নিয়েছি, একটা লাল আর দুটা কালো। এইখানে সবসময় খেয়াল করবেন দুইটা ফ্যানের চারটি তার থাকে, মানে এখানে দুটা কয়েল স্টার্টিং এবং রানিং, এই দুটা কয়েলের চারটা তার, এই কয়েলের দুটা তার আবার এই কয়েলের দুটো তার। এখানে ফার্স্ট যে দুটা তার আছে আমরা দুটা তারকে একসাথে করব, একসাথে করে এখান থেকে একটা লাল কানেকশন বাইর করব। এই যে দেখুন এখানে দুইটা তার, এই ফ্যানের একটা, এই কয়েলের একটা, এই কয়েলের একটা, ফার্স্ট তার এখানে একসাথে করে একটা দুইটা একটা এক করলাম। এখানে দুইটা এক করার পর এখানে আমি যে তার কানেকশনটা করব, এখানে লাল লম্বা তারটা এটা ডাইরেক্ট কারেন্ট চলে যাবে। এই যে দেখুন আমি দুইটা তারকে এক করে একত্রে কানেকশন করে দিচ্ছি, এটা হলো কমন, এটা মানে ডাইরেক্ট কারেন্টে চলে যাবে। এখন আর আমাদের বাকি থাকলো দুইটা কানেকশন, এই দুইটা কানেকশন আমরা দুইটা কালো তার দিয়ে এই কানেকশন গুলো করবো। কারণ হলো এটা হলো দুইটা ক্যাপাসিটারের যে দুইটা লাইন থাকে, ওই দুইটা ক্যাপাসিটারের লাইনের জন্য এইভাবে ফেঁসাইয়া, এই যে এটা এটা এটার মধ্যে এইভাবে ফেঁসাইয়া, মানে এখানে মোট চারটি তারকে তিনটি তারে আমরা রূপান্তরিত করে বার করলাম। ক্যাপাসিটারের জন্য দুটা লাইন, আর হচ্ছে দুটা লাইন হচ্ছে, আর একটা লাইন হচ্ছে ডাইরেক্ট কারেন্টের পজিটিভে ঢুকে যাবে। পজিটিভ বা নেগেটিভ কোনো সমস্যা নাই, আপনারা একটা কারেন্টে, এটা কারেন্টের নেগেটিভ পজিটিভে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এইখানে রাং দিয়ে ঝালাই করে দিবেন ভালো করে, কারণ রাং দিয়ে ঝালাই করলে আগে লুজ হয় না, লুজ না হলে আর এখানে শর্ট কানেকশন হয় না। এখন দেখুন আমি যে তারটা জ্বালাই করার পর এভাবে ঢুকিয়ে দিলাম, এইভাবে ঢুকানোর পর এখানে আমাদের মোট তিনটা কানেকশন হবে। এই যে দেখুন এখানে সর্বমোট তিনটা কানেকশন, এখানে আমরা একটু টাই দিয়ে এখানে দেখছেন, এখানে যে তিনটি তার আছে ওই তিনটি তারকে আমরা এই ধরনের টাই দিয়ে এটাকে এখানে বেঁধে দিব। টাই দিয়ে বেঁধে দিলে আপনি যদি এখানে টান মারেন তাহলে আপনার আর ওই তারটি আর আমরা সবাই মানে ওইদিকে আসবে না, ঠিক আছে। এই যে দেখুন আমি টাই দিয়ে এটাকে আটকে দিয়েছি, বেশ আমাদের কাজ শেষ। এই যে ফ্যান দেখুন এইভাবে আমরা তিনটা চারটা কানেকশনকে তিনটা করে বার করবো। আচ্ছা, এখন আমরা অনেকেই পারি না এদিক দিয়ে কিভাবে এটাকে বার করব। এটার জন্য একটা সহজ টেকনিক হলো, এখানে তারগুলো এইভাবে খুলে ফেলবেন, মানে তারগুলো একটু 1 ইঞ্চির মতো, আধা ইঞ্চির মতো এগুলো এইভাবে ছিলে ফেলবেন। ছিলে ফেললে এখানে তিনটা কানেকশন হবে, তিনটাকে একসাথে মোড়াইয়ে দিবেন। মোড়াইয়ে দেওয়ার পর আপনার কাছে যদি আরো তার থাকে, এই তারটাকে একটু ছিলে নেবেন। ছিলে নেওয়ার পর এটারে এইভাবে বাস করে এই লোবের এদিক দিয়ে আমরা ঢুকিয়ে দিব। ঢুকালে এইখানে যে সাদাটা দেখছেন, এই সাদাটা দিয়ে এটাকে বাইর করে ফেলবো। এই যে এই তারটা এই সাদা দিয়ে এখানে এখান থেকে বাইরে, যে তিন তার আমরা এখানে করেছি ওই তিন তার এখানে এটার সাথে একসাথে মোড়াইয়া টাইট করিয়া একদম একদম টাইট করার পর এইভাবে ফাঁকে দিয়ে দিয়ে এদিক দিয়ে ঠেলা দিবেন, এদিক দিয়ে এখন বাইরে দিবেন। এটা এইভাবে বার করা সম্ভব। এখন যদি আপনারা লাস্ট ক্যাপাসিটার কানেকশন সহ ফ্যানটা কিভাবে ঘুরাইলাম এটা দেখতে চান, তাহলে নেক্সট ভিডিওটা দেখুন। নেক্সট ভিডিওটা দেখলে ক্যাপাসিটার কানেকশন কিভাবে দিয়েছি, কিভাবে ফ্যানটাকে ঘুরেছি ওটা দেখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।